পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আন্না শুধু ঈশ্বরের প্রশংসাই করেননি, তিনি সকলের কাছে সেই শিশুর কথা বলতে শুরু করেন যারা মুক্তির প্রতীক্ষায় ছিল। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 30 তারিখ, বড়দিনের প্রথম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে 2 অধ্যায় 36 থেকে 40 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তাও ছিলেন। তিনি আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা, অতি বিদ্যা ছিলেন তিনি। বিয়ের পর 7 বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন। এখন তার বয়স হয়েছে 84 বছর। তিনি কখনো মন্দিরের বাইরে যান না, দিনরাত ঈশ্বরের সেবা করেন উপবাসে আর প্রার্থনায়। যোসেফ ও মারিয়া যখন যিশুকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে এলেন, আন্না ঠিক এই সময়ে সেখানে উপস্থিত হয়ে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে উঠলেন। এবং যারা জেরুসালেমের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকেই তিনি শিশুটির কথা বলতে লাগলেন। প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ক্রিয়াকর্ম সমাধা করে যোসেফ ও মারিয়া ফিরে গেলেন গ্যালিলিয়ার তাদের আপন শহর নাজারেতে। আর শিশুটি বড় হতে লাগলো। তার দেহে এলো শক্তি, অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা। ঈশ্বরের অনুগ্রহ তার উপর নিত্য অধিষ্ঠিত ছিল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। অনুগ্রহে পরিপক্ক হওয়া। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা এক অন্যান্য ও প্রায় অবহেলিত চরিত্রের সঙ্গে পরিচিত হই, ভববাদিনী আন্না। তিনি ছিলেন 84 বছর বয়সী এক বিধবা নারী, যিনি সারা জীবন প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে ঈশ্বরের উপাসনায় নিজেকে নিবেদিত করেছিলেন। বয়সের ভার তাকে দুর্বল করেনি, বরং তার আত্মা ছিল জীবন্ত, জাগ্রত ও আশায় পূর্ণ। লুক আমাদের জানান, আন্না মন্দির ছেড়ে যেতেন না। 3 রাত প্রার্থনায় ও উপবাসে ঈশ্বরের আরাধনা করতেন। তার জীবন দুঃখ বা নিঃসঙ্গতায় ভরা হতে পারত, কিন্তু তিনি হতাশার পথ বেছে নেননি, বরং তিনি বিশ্বাসকে আঁকড়ে ধরেছিলেন। তিনি ক্লান্তির বদলে উপাসনাকে, হতাশার বদলে আশাকে বেছে নিয়েছিলেন। যখন মারিয়া ও যোসেফ শিশু যিশুকে মন্দিরে নিয়ে আসেন, তখন আন্না সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলেন। অনেকেই সেই শিশুটিকে দেখেছিল, কিন্তু খুব কম মানুষই বুঝতে পেরেছিল তিনি কে। আত্মিক দৃষ্টি শারীরিক শক্তি বা তারুণ্য থেকে আসে না, তা আসে প্রার্থনাময় জীবন থেকে। যেহেতু আন্না ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছিলেন, তাই তিনি ত্রাণকর্তাকে চিনতে পেরেছিলেন। আন্না শুধু ঈশ্বরের প্রশংসাই করেনি, তিনি সকলের কাছে সেই শিশুর কথা বলতে শুরু করতে লাগলেন যারা মুক্তির প্রতীক্ষায় ছিল। এত বেশি বয়সেও তিনি একজন সুসমাচার প্রচারক হয়ে ওঠেন। এটি আমাদের শেখায়, ঈশ্বরের রাজ্যে অবসর বলে কিছু নেই। আমরা হয়তো চাকরি থেকে অবসর নেই, কিন্তু খ্রিস্টের সাক্ষ্য দেওয়া থেকে নয়। আজকের সমাজে প্রায় প্রবীণদের অবহেলা করা হয়, কিন্তু আজকের সুসমাচার আমাদের মনে করিয়ে দেয় তারা বোঝা নয়, তারা আশীর্বাদ। তাদের বিশ্বাস, ধৈর্য, সহনশীলতা ও প্রজ্ঞা মণ্ডলী ও সমাজের জন্য এক অমূল্য সম্পদ। আন্না আমাদের শেখায়, বয়স বাড়া মানে দুর্বল হওয়া নয়, বরং অনুগ্রহে বৃদ্ধি পাওয়া।
শরীর দুর্বল হতে পারে, কিন্তু আত্মা আরও শক্তিশালী হওয়া উচিত। প্রকৃত পরিপক্কতা বয়সে নয়, বিশ্বস্ততায়। আসুন আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা কি অনুগ্রহে বেড়ে উঠছি? প্রার্থনা কি আমাদের জীবনকে গঠন করছে? আমরা কি আমাদের বিশ্বস্ততার মাধ্যমে খ্রিস্টের সাক্ষ্য দিচ্ছি? আন্নার জীবন আমাদের অনুপ্রাণিত করুক, যেন আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে পারি এবং একদিন তার সান্নিধ্যে আনন্দ করতে পারি। আজকের মঙ্গল সমাচার অংশটি আমাদের 3টি গভীর আধ্যাত্মিক সত্য শেখায়। প্রথম, দীর্ঘস্থায়ী বিশ্বস্ততা। আন্নার পবিত্রতা হঠাৎ করে আসেনি, এটা এসেছিল বহু বছরের প্রার্থনা ও বিশ্বাসের ফল। দৈনন্দিন ছোট ছোট বিশ্বস্তার আমাদের হৃদয়কে ঈশ্বরের কাজ চিনতে সক্ষম করে। দ্বিতীয়, প্রার্থনা চোখ খুলে দেয়। প্রার্থনাময় জীবনের জন্যই আন্না সেই শিশুর মধ্যে ত্রাণকর্তাকে চিনতে পেরেছিলেন। প্রার্থনা আমাদের হৃদয়কে সংবেদনশীল করে তোলে ঈশ্বরের উপস্থিতির প্রতি। তৃতীয়, বয়স কখনোই ঈশ্বরের ডাকে বাধা নয়। 84 বছর বয়সেও আন্না একজন প্রচারক হয়ে ওঠেন। যতদিন নিঃশ্বাস আছে ততদিন ঈশ্বর আমাদের ডাকেন তার সাক্ষী হওয়ার জন্য। আজ আমাদের জন্য বার্তা, এই পৃথিবী, যারা তরুণ, যারা যুবক যুবতী, যাদের অনেক এনার্জি রয়েছে বা যারা দ্রুত সাফল্যকে চিনতে পারে, তাদেরকে মহিমায়িত করে। যেখানে আন্না আমাদের ধৈর্য, প্রার্থনা ও অবসরের মূল্য শেখায়। পবিত্রতা বড় কাজ করার মধ্যে নয়, বরং ছোট কাজগুলো বিশ্বাসের সঙ্গে করার মধ্যেই নিয়ত। আসুন আমরা তিক্ততার বা ভয়ের মাধ্যমে নয়, বরং বিশ্বাস, কৃতজ্ঞতা ও আশার সঙ্গে ব্যর্থকে পৌঁছাই। আসুন আমরা তিক্ততা ও ভয়ের মধ্যে নয়, বরং বিশ্বাস, কৃতজ্ঞতা ও আশার সঙ্গে বাধ্যকে পৌঁছাই, যতক্ষণ না আমরা আমাদের প্রভুর মুখোমুখি হই। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।